আজকে দুপুরে খাবারটা আরশিকে যেভাবে রেডি করে দিয়েছিলাম সেটাই শেয়ার করব তোমাদের সাথে। সবার প্রথমে ওর জন্য ভাত নিয়ে নিলাম। ওর জন্য আর আলাদাভাবে ভাতটা তৈরি করিনি, আমাদের জন্যই যেই রান্না করা ভাত ছিল সেখান থেকেই দেওয়া। আমি কিন্তু আরশিকে মাঝে মাঝে আমাদের খাবার দেওয়ার চেষ্টা করি। সেম আজকে দুপুরের খাবার মেনুতে আরশির জন্য আমাদের রান্না করা খাবারই ছিল। তো এখন নিয়ে নিচ্ছি পাবদা মাছ। তরকারিটা কিন্তু আমাদের জন্যই রান্না করা, তবে ঝালের পরিমাণটা কম দিয়েছি। তরকারিটা রান্না করেছিলাম টমেটো এবং আলু দিয়ে। কালারটা এখানে অনেক বেশি দেখা গেলেও আমি কিন্তু ঝাল অত বেশি দেইনি। সাথে নিয়ে নিলাম কয়েক টুকরো আলু, তবে আমি কিন্তু তরকারি থেকে একটুও ঝোল নেইনি, ঝোল না নেওয়ার চেষ্টা করেছি। এই তো আরশির দুপুরের খাবারের প্লেটটা সাজানো হয়ে গিয়েছে। এখন আমি খাবারের প্লেটটা রুমে নিয়ে যাব আমার মহারানীর কাছে। তোমরা কে কে আমার মতো নিজেদের খাবার বাচ্চাদের খাওয়ানোর অভ্যাস করতেছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা। আমি কিন্তু আরশিকে আমাদের খাবার মাঝে মাঝেই দেওয়ার চেষ্টা করি, এতে যেন ও আমাদের খাবারের প্রতি অভ্যস্ত থাকে। এখন যেভাবে ওর জন্য আলাদা আলাদা খাবার তৈরি করি, একটা সময় তো আর আলাদা আলাদা তৈরি করা লাগবে না, তখন যেন আমাদের রান্না করা খাবারটা খুব সহজে গ্রহণ করতে পারি। তোমরা আজ দুপুরের খাবারে বাবুদের কি দিয়েছো অবশ্যই জানিয়ে যাবা। আর আমি খাবার খাওয়ানোর আগে সবসময় চেষ্টা করি আরশিকে সবার প্রথমে পানি খাওয়ানোর জন্য। খাবারের মাঝখানে খুব কমই পানি দেওয়ার চেষ্টা করি। এখন একটা আলু নিয়ে ভাতের সাথে হালকা ম্যাশ করে নিচ্ছি। আমি কিন্তু এমনি কাঁচা কোনো লবণ ব্যবহার করি না, ওই রান্নাতে যেই লবণটা দেওয়া থাকে সেটাই ব্যবহার করি। এখন মাছটা ভালোভাবে বেছে তারপরই ওকে খাওয়াবো। আলহামদুলিল্লাহ আরশি মোটামুটি আজকে তরকারিটা পছন্দ করেছে, তবে সম্পূর্ণ খাবার খায়নি, কিন্তু যা খেয়েছে আলহামদুলিল্লাহ। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে নতুন মায়েদের দেখার সুযোগ করে দিবেন। টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।